বাগানে ড্রাগন গাছের যখন ফুল আসে, ফুলগুলো অনেকে বলেন পলিনেশন করতে হয়। তবে সেই পলিনেশন করতে গিয়ে অনেক সময় নানা বিপদ ডেকে আনেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ড্রাগন গাছের ফুল আসলে কি কি সাবধানতা অবলম্বন করবেন, কি করবেন বা কি করতে পারবেন না। আসুন সবটাই আলোচনা করি আজকের ভিডিও থেকে, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রত্যেকের ছাদ বাগানে কম বেশি অনেক ড্রাগনের ফুল ফুটেছে। ড্রাগনের নিচের অংশটা অর্থাৎ একদম গোড়ার অংশটা কিন্তু ফলে রূপান্তরিত হয়, উপরের অংশটায় কিন্তু ফুল ফুটে রেণুগুলো একসঙ্গে যোগ হয়। তবে এই রেণু যোগ হবার সময় আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি শুরু করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। দেখুন, ক্যাকটাসের একটি জনপ্রিয় গাছ হলো ড্রাগন। এই ড্রাগন আমাদের ছাদ বাগানে যখন আসে তখন আমরা অনেক আনন্দে মাতোয়ারা হয়ে যাই, অনেক আনন্দ পাই। কিন্তু সবচেয়ে সমস্যা হয়ে যায় ফুল ফুটলে। আমরা ফুলে অনেক সময় অনেক কিছু দিয়ে খোঁচাখুচি করি। পরাগরেণু করার সময় আমাদের কোনো রকম কোনো অভিজ্ঞতা না থাকার জন্য আমরা এই খোঁচাখুচি করলে এখানে কিন্তু সমস্যা হয় এবং ধীরে ধীরে এখানে পচন ধরে ড্রাগনের ফলগুলো ঝরে পড়ে যেতে বাধ্য হয়। তবে এক্ষেত্রে আমি আপনাদের একটা সাবধানত বার্তা দিয়ে রাখি, ড্রাগনের ফুলে কখনো খোঁচাখুচি করবেন না। আপনি যদি রেণু আপনি মেশাতে পারেন বা রেণু মেশানোর অভিজ্ঞতা থেকে থাকে করবেন, না হলে কোনো দরকার নেই, অটোমেটিক আপনার ছাদ বাগানে কিন্তু পলিনেশন হয়ে যাবে। তার জন্য পতঙ্গরা আছে, পতঙ্গরা করতে পারে। এই ফুলের উপরের অংশতে রেণু থাকে, প্রচুর পরিমাণ পুংরেণু, স্ত্রীরেণু থাকে, পরস্পরের সঙ্গে উভয়ে মিলিত হয়ে যে ফলটি তৈরি করে সেটি হলো ড্রাগনের ফুল। আর এই জায়গা অংশটাই হলো এই ফুলের অংশ, ফলের অংশটা, অর্থাৎ এই ফলটি কিন্তু এই জায়গায় মোটা হবে, বাকি অংশটা কিন্তু সম্পূর্ণ ফুল বা কুড়ি। এগুলো কিন্তু কোনো কাজ থাকে না, শুধুমাত্র রেণু করার জন্য এই জায়গাটি কাজ করে, বাকি ফলের অংশটা কিন্তু এটা। তাই কোনো প্রকার খোঁচাখুচি, টানাটানি কোনো কিছুই করবেন না। এবার আসি বাকি অংশ। ড্রাগন গাছের ফুল আসা মানে আপনাকে ফাঙ্গিসাইড দিতেই হবে। দেখুন, গাছের গোড়াটা, গাছের ফুলের আশেপাশটা ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি কিন্তু আজই ফাঙ্গিসাইড দিয়েছি, শুধু ফাঙ্গিসাইড নয়, ব্যাকটেরিয়া নাশকও কিন্তু আমি ব্যবহার করেছি। তো এই ব্যাকটেরিয়া নাশক কি? ব্যাকটেরিয়া নাশকের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায়। আমি এর সঙ্গে ব্যবহার করেছি স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস। ছোটো থেকে যখন ড্রাগনের ফুল আসে সেই ফুল থেকেই কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। ফাঙ্গিসাইড ব্যবহার করলেই কিন্তু আপনার ছাদ বাগানের ড্রাগনের ফুলগুলো ধীরে ধীরে বড় হয়ে ওঠে। ধীরে ধীরে বড় হয়ে ওঠার মাধ্যমে আপনার ছাদ বাগানের ড্রাগনের ফুলগুলো পরিণত হয় এবং সঠিকভাবে ফুল থেকে ফলে পরিণত হয়। তাই ফুল আসা মাত্রই আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, যে সাবধানতায় আপনার ছাদ বাগানের ড্রাগনের ফুলগুলো বেঁচে যাবে। তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ড্রাগন গাছে ফুল আসলে কোনো প্রকার খোঁচাখুচি করবেন না। অভিজ্ঞতা না থাকলে আপনি জাস্ট গাছের গোড়াতে যেমন খাবার দেওয়ার দরকার তেমন খাবার দিয়ে দিন, উল্টোপাল্টা কোনো কিছু করার দরকার নেই। নাইট্রোজেন ঘটিত খাবার এই সময় দেবেন না, পটাশ এবং ফসফরাস ঘটিত খাবার যেটা দেওয়ার দরকার সেটুকুই দেবেন। তাই ফুল আসা মাত্রই আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে যদি কোনো প্রকার সমস্যা দেখা যায়, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে অবশ্যই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। তা ড্রাগন গাছের ফুল আসা মানেই যে ফল দাঁড়িয়ে যাবে এমনটি নয়। ফুল আসা মানে অনেক কিন্তু পথ পার করতে হয়, অনেক কিছু পার করে আপনার ছাদ বাগানের ড্রাগনের ফলকে পরিপূর্ণতা পাওয়া যায়। তা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ড্রাগন গাছের ফুল সম্পর্কিত যদি কোনো তথ্য আপনার জানার থাকে, যদি কোনো তথ্য আমাকে দেওয়ার থাকে, অবশ্যই বলবেন। এবং আপনার ছাদ বাগানের ড্রাগনের কোন প্রজাতি আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।